তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ অনেক দিন পরে নতুন ভিডিও শুরু করছি, কারণ এতদিন বিয়েবাড়ি কাজের চাপে একটু ভিডিও করতে পারিনি, ঠিকঠাক কাজেও আসতে পারিনি। তো আজকে কাজেও এসছি। তো এখন গ্রিন হাইটসে এসেছিলাম অনেক আগে, এসে কাজ হয়ে গেছে, বসে আছি। এখন যাব আইডিয়ালে। তো ফোন করছি কাস্টমারটা রেডি আছে কিনা, বললো হ্যাঁ। তো যাব, তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। এত ভালো লাগছে এখানটায় বসে, যেন আর উঠতে ইচ্ছা করছে না। কেন বলো তো, ফুল গাছ টাছ লাগিয়েছে, তো ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে যে কি বলবো। বাচ্চারা সব স্কুল থেকে আসছে, দেখো সব স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা বাড়ি আসছে। দেখো বাচ্চাদের যা কাজ তাই করে। তো পরে আবার দেখা করছি, যাই ওই বিল্ডিংয়ে। তো বন্ধুরা, গ্রিন হাইটস ঢুকে পড়েছিলাম। গেট থেকে ঢুকতে না ঢুকতেই দেখি সব সুন্দর ফুল গাছ লাগিয়ে দিয়েছি। যেহেতু আজকে অনেক দিন পরে এসছি, তো আমার এত ভালো লাগছিল, যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেক রকম ফুল গাছ লাগিয়েছে, গার্ডেনের মধ্যেও লাগিয়েছে। তো দেখো এই যে ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে, আর কিছুদিনের মধ্যেই ফুল গাছে ফুল ফুটবে। দেখো দুটো একটা ফুটেও গেছে, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তোমাদের দেখালাম, আবার যখন ফুল ফুটবে তখনও দেখাবো। তো আমি কাজে এসেছিলাম, কাজ থেকে শেষ হয়ে গেছিলো, তাই একটু বসেছিলাম। বসে আমি আমার ঠাকুমার সঙ্গে গল্প করছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড ভেলোরে আছে, তো ভেলোরে আছে, তো কেমন আছে কী বৃত্তান্ত সে জিজ্ঞাসা করছিল। আর আমি বলছিলাম, যেহেতু ঠাকুমা ফোন করে না ওর কাছে, তাই বলে সব খবরা সারাক্ষণ ঠাকুমা জিজ্ঞাসা করতে থাকে। তো আমি সেগুলো সব বলছিলাম ঠাকুমাকে, এই হয়েছে, ওই হয়েছে, তাই হয়েছে, কবে বাড়ি আসবে। গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি চলে এসেছি কাজ থেকে। এখন বাড়ি চলে এসে কি করছি দেখো, রান্না করব। কি রান্না করব জানি না, তো ইচ্ছা আছে সয়াবিনের তরকারি করব। মাছ ফাছ কিছু নেই, একটু চিকেন আছে, তো চিকেন করছি না, ওই সয়াবিনই করব। আর ডাল কালকে করা ছিল, জানি না, আর ভাজাও করা ছিল, সেগুলো আছে কি জানি না। ওই যে ভাজা একটু আছে, তো এখন ডাল করি একটু। ডাল আছে, ভাজাও আছে, শুধু করব হচ্ছে সয়াবিনের তরকারি। তো দেখতে থাকো। আর একটু চা করব। চা একটা আন্টির বাড়ি চা খেয়েছি, বাট সকালে চা খেয়ে গেছিলাম, ব্রেড খেয়ে গেছিলাম, তো এখনও চা আর বিস্কিট খাবো, চা আর বিস্কিট খাবো। তো চলো, তা আমি চাটা খেয়ে রান্না বসিয়ে দিতে শুরু করেছি। ভাত ওদিকে মোটামুটি ফুটে গেছে, নামিয়ে দিয়েছি। এখন কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। ওদিক দেখো সয়াবিন, আমি কিন্তু আজকে ছোট সয়াবিন রান্না করব, সিদ্ধ করে নিলাম। আর এদিকে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকে একটু কষা কষা টাইপের করব, কষা কষা সুন্দর করে ঝাল ঝাল স্পাইসি করে রান্না করব। কে কে ভালোবাসো সয়াবিন খেতে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ছেলেরও ভীষণ ভালো লাগে। তো এই এখন গরম গরম ভাত আর সয়াবিনের তরকারি খাবো। তো পরে আসছি। তো দেখো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সয়াবিনের তরকারিটা কষানো। এবার দেখো গরম জল আমি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, তো এই জলটা এর মধ্যে এবার ঢেলে দেবো, আর একটু কষাবো। গন্ধ তো দারুণ বেরিয়েছে। আমি না এই যে ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা হালকা ভেজে তারপরে মিক্সিতে করে আমি রেখেছিলাম, তো যার জন্য মনে হয় গন্ধটা সুন্দর বেরোচ্ছে। বেশ একটু ভাজা ভাজা হয়েছিল মশলাটা, তারপরে মিক্সিতে পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম। তো তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে কেমন লাগে।
রান্নাবান্না অলমোস্ট ডান, এবার খাবো। তো জাস্ট একটা কাস্টমার আসছে, আমার স্কুলের এক বান্ধবী ছিল, সে আসছে, তার মেয়ে আসছে, তো আইব্রোস করে দেবো। তো রান্নাটা দেখে নাও ঝট করে। এই যে সয়াবিনের ঝোল পাতলা করে করেছি, ভেবেছিলাম কষা কষা করবো, কিন্তু আমার ছেলে তো কষা খেতে চায় না। আর এই যে ভাত, 3-4 দিনের ভাত একসঙ্গে করে রেখেছি। তো আর এই যে আমার ছেলে একটু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে। তো সব হাঁড়ি কড়াই সব মেজে গুছিয়ে ফেলেছি, এবার খাবো, ওরা আইব্রো করে চলে যাবে তারপর। তো বন্ধুরা জাস্ট রুমে এলাম, এসে এই যে বন্ধুদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম, তো ভিডিওটা শেষ করিনি, তাই বলে একটু ভিডিওটা শেষ করছি। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, তারপরে আমি ব্যাগ গুছালাম বলতে কালকে অনেকগুলো কাজ আছে। ফার্স্টে গ্রিন হাইটসে দুজনের কাজ আছে, তারপরে আইডিয়ালে আছে। তো রাত প্রায় 7-6টার পরে নেহাদির ঘরে ঢুকবো, তারপরে নেহাদির করে তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 8টা তো বাজবে। যাই হোক, তো আজকে আমি এইটুকু শেয়ার করতে পেরেছি। তো এইটুকু ছিল আজকের আমার ভিডিও। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আর কি বলবো, দাদা তো ভেলোরে গেছিলো, ওখানে মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গেছে, সব রিপোর্ট কমপ্লিট। এইবার ডাক্তারে ওটির ডেট দিয়েছে তোমার 10 তারিখে, ঠিক আছে, জানুয়ারির। তো এতদিন সে কি করবে, তার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে। তো কালকে লাস্ট ডক্টর দেখানোর ব্যাপার আছে, বলবে আমাকে তাহলে আর একটু পিছিয়ে দিন, মানে জানুয়ারি লাস্টের দিকে করুন। হ্যাঁ, তাহলে কয়েকটা দিন হাতে পাবে। তো বাড়ির থেকে সব গুছিয়ে গেছিয়ে ছেলেকে নিয়ে যাবে বলছে। তো এখন কালকে যতক্ষণ দিনটা না আসছে ডক্টর দেখাচ্ছে, তারপরে বলতে পারছি না। তো যাই হোক, আশা করি ওটাও সমাধান মিটিয়ে যাবে, সব কিছু মানে সমাধান তো হচ্ছে, ওটাও হবে। তো টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল।